الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره সূরা আবাসা 17 থেকে 23 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ এই পৃথিবীতে বসবাস করে, সবাই যে সুখের সঙ্গে বসবাস করে এটা ঠিক নয়। কারোর জীবনে একচাটিয়া সুখ নাই, কারোর জীবনে একচাটিয়া দুঃখ নাই। ফাইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেক কষ্টের পরে স্বস্তি আছে, প্রত্যেক কষ্টের পরে স্বস্তি আছে। এমন কোনো মানুষ পৃথিবীতে নাই যিনি জীবনে কোনো কষ্ট ভোগ করেন নাই। আর এমন কোনো মানুষ পৃথিবীতে নাই যিনি একটানা খালি শান্তি ভোগ করেছেন। এই উত্থান পতন, এই সুখ এবং দুঃখ, এই আনন্দ এবং বিষাদ, এরই মধ্য দিয়ে মানুষের জীবন পরিক্রমা এগিয়ে চলে তার চূড়ান্ত মুহূর্তের দিকে। যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, তার আগ পর্যন্ত সে জানবে না কখন তার চলা থামবে। কিন্তু এখানে মানুষ সবসময় বিষাদের মধ্যেই থাকে, সে কিন্তু সামনে আগাতে পারবে না। মানুষের অন্তরে যখন আনন্দ না থাকে, সে কখনোই সামনে আগাতে পারেই না। দুঃখ এবং বিষাদ মানুষকে শক্তিহীন করে দেয়। তাহলে এই অবস্থায় এই পৃথিবীর অগ্রগতি, উন্নতি কিছুর উপর নির্ভর করে। নিঃসন্দেহে মানুষের চলাচলের এবং মানুষের প্রচেষ্টার উপরেই সব কিছু নির্ভর করে। মানুষ যদি কর্মহীন হয়ে বসে পড়ে, তাহলে পৃথিবীও অচল হয়ে যাবে। যদি পৃথিবীতে সন্তান না আসতো, এই পৃথিবীর কোনো উন্নতি হইতো না। কারণ মানুষ বেশি বেশি 100 বছর বাঁচবে না 200 বছর বাঁচলো, তারপর পৃথিবীতে থাকবে কোটি কোটি বছর। জীবন এগিয়ে যাবে, এর মধ্যে জীবনের আনন্দ, দুঃখ, বেদনা সবই আসবে। তাহলে এই বেদনা এবং নির্যাতন, এই দুঃখ ও বিষাদ, এর মধ্যে মানুষের সুখ খুঁজে পাওয়ার উপায় কি? 1979, 80, 81 এই সময়ের দিকে বাংলাদেশের বাজারে একটা বই দারুণভাবে চালু ছিল, ডেল কার্নেগি। এই ভদ্রলোকের লেখা বই সুখী হওয়ার উপায়।
যারা ওই সময় এসব বই দেখেছেন এখনও বাজারে খুঁজলে পাবেন। দেখবেন বইটার নামই হচ্ছে সুখী হওয়ার উপায়। লেখক ডেল কার্নেগি, তিনি কিন্তু মুসলমান নন, কিন্তু উপদেশ দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। তিনি তার বস্তুগত জ্ঞানে যত সুন্দরভাবে লিখেছেন বইটা, আসলে ধন্যবাদ দিতে হয়। কিন্তু বহু পূর্বেই ১৫০০ বছর আগেই আল্লাহ পাক মানুষকে সুখী হওয়ার উপায় বাতলে দিয়েছেন। যারা ঈমানদার, যারা কোরআন হাদিস পড়ে এবং জানে, তাদের কাছে এই পথগুলি জানা আছে। তবে সুন্দরভাবে গুছিয়ে বলে এগুলো বলা এবং হৃদয়ঙ্গম করা সবার পক্ষে সম্ভব হয় না। এমনকি আমরা যে মাদ্রাসায় মেশকাত পড়ি বা পড়াই, এই মেশকাতেরই শুরুতে কিতাবুল ঈমান যেটা আছে, ঈমান অধ্যায়, তার একটা অনুচ্ছেদ আছে এর উপরে। অথচ সেখানে গিয়েও যুক্তিবাদী মানুষ বহু মতভেদ করেছেন। আর যুক্তি এবং লৌকিকতা দিয়ে কখনোই অলৌকিক এবং অদৃশ্য বিষয়কে ব্যাখ্যা করা যায় না। যারা অতি যুক্তিবাদী তারা পথভ্রষ্ট হয়। সেজন্য এই কথাগুলি মাঝে মধ্যে আমাদের ঝালাই করা প্রয়োজন, নইলে আমরা কেউই দুনিয়াতে সুখী হতে পারবো না। আজকে যে মারামারি, কাটাকাটি, হিংসা, হানাহানি, এত চুরি চামারি কী জন্য? শুধু সুখী হওয়ার জন্যই তো। কালকে দেখলাম পত্রিকায় এক ভদ্রলোকে 919 কোটি টাকা চুরি করছে, বেশি না, তাই তো? ব্যাংকে বড় কর্মকর্তা ছিলেন, তার হাত খুব লম্বা ছিল, মাত্র 919 কোটি টাকা চুরি করেছে। আর ব্যাংকের চুরিতে আসেন হাজার হাজার কোটি টাকার ব্যাপারটা আলাদা। ব্যক্তি হিসেবে যদি একজন লোক এত টাকা চুরি করে, আর এক ব্যক্তির নাম দিয়ে সে 186 কোটি টাকা, ও টাকা করবে কি? ও তো সারা জীবন যদি খায় তো 186 কোটি টাকার ভাত খেতে পারবে? ও 186 কাটা গরু খেতে পারবে? একটা গরু কদিন ধরে খাবে? এ কি মানুষ, এত লোক, শুধু উদ্দেশ্য সুখী হয়। বাড়ি একটা আছে, 2টা বানাবো, 2টা আছে 5টা বানাবো, থাকবি কটা ব্যাপার? মানুষ তো একটা। এগুলো উদ্দেশ্য ছাড়া অতি উৎসাহী মানুষগুলি এগুলো করে, সুখী হয় না ও। কারণ সুখী হওয়ার চাবিকাঠি ওর মধ্যে নাই। যদিও মুসলমান, কিন্তু কখনো হাদিস কোরআন জানে না, মানেও না, পড়েও না। বাবা ছিল মুসলমান, তাই হয়েছে মুসলমান। সুখী হওয়ার চাবিকাঠি সম্পর্কে যদি তার বিশ্বাস থাকতো, তাহলে কিন্তু এত হাউমাউ খাও করতো না। বিখ্যাত তাবি উরওয়া ইবনে জুবাইর, অর্থাৎ আবদুল্লাহ ইবনে জুবাইরের ছোট ভাইয়ের নাম উরওয়া। তার ছেলে বলছেন যে আমার আব্বা যখন অসুস্থ হয়ে পড়লেন প্রচণ্ডভাবে, অর্থাৎ তার পা কেটে ফেলতে হয়েছিল, হাঁটু থেকে ঘা হয়ে গেছিল। ডাক্তার বলছে আপনার এখানে অবশ করে দিই, তাহলে আপনি ব্যথা পাবেন না। উনি বলছে অবাধ করলে তো আমি সবর করলাম না, টেরই পেলাম না, তো সবরের নেকি তো পাবো না, তুমি অবশ করো না, এমনি কাটো। ডাক্তার কাটলো, উনি সবর করলেন, যত কষ্ট পাচ্ছেন। উনি বলছেন আমার তত নেকি বাড়ছে, তুমি কাটো, কোনো সমস্যা নেই। পারবেন? এ কোন ধরনের ধৈর্য এগুলা? আল্লাহ রসুলের জীবনে যে আমরা লিখেছি সিরাত রসুল, এর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত রাবি হলেন এই উরওয়া ইবনে জুবাইর। কারণ উনি আল্লাহ রসুলের ঘরে যাওয়ার ক্ষমতা ছিল, অর্থাৎ মায়াশা ছিলেন ওনার আপন খালা। কথা বুঝছেন? এজন্য ঘরের বাইরে সব খবর উনি যত বেশি জানতেন, অন্য কোনো তাবি এত বেশি জানতেন না। আর এই মানুষটাকে আল্লাহ পাক এমন এক অসুখ দিয়েছিলেন যে পাটা শেষ পর্যন্ত কেটেই ফেলতে হয়, তার গেছে এগুলো। কিন্তু এই কাটার সময় তার এই ঘটনাটা শুনলে শরীর শিউরে ওঠে, কি সম্ভব? আমরা তো সম্পূর্ণ অভ্যাস করে দিলেও তো আমাদের হুঁশ থাকে না, কি হয়ে যায়। সুচ ফোটালে, ইঞ্জেকশন ফোটাতে লাভ দুটি ভয়, না জানে কী হলো।
তারা কত উন্নত মানের মানুষ ছিলেন। ইবনে তাইমিয়াকে জেলে ঢুকানো হচ্ছে, তিনি জেলখানা দরজা ওয়ালের চারিদিকে তাকিয়ে বলছেন, পুরা জেলখানা ভর্তি স্বর্ণ যদি আমাকে দেওয়া হয়, এর বিপরীত যদি আমাকে আল্লাহ পাক শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, সেটিই আমার কাছে বেশি উত্তম হবে। চিন্তা করতে পারেন, আমরা জেলে ঢুকলে তো নিজেরাও খারাপ মনে করি, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন খুবই খারাপ মনে করে, কিন্তু দিনদারদের কাছে জেলেই থাক আর বাড়িই থাক সবই সমান। ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন, দাওয়াত দিলেন সেখানে জেলখানার ভাইদেরকে, ইয়া সাহিবা সিজনে আরবাবুম মুতাফাররাকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। কবে তিনি দাওয়াত দিয়েছেন? ৫০০,০০০ বছর আগের খবর কোরআন আমাদেরকে শুনিয়ে দিচ্ছে। শুনে রাখো কোরআনের অনুসারী মুসলমানরা, আমার এক বান্দা ইউসুফ তার ভাইরে হিংসা করে তাকে মেরে ফেলতে চেয়েছিল, আমি তাকে বাঁচিয়েছিলাম কুয়া থেকে। অতঃপর এক মহিলার ফাঁদে পড়ে তাকে যেতে হয়েছিল জেলখানায়, সেখানে গিয়েও বান্দা আমাকে ভোলেনি। সে তার সাথীদেরকে ডেকে বলেছে, আর বাবু মুতাফাররাকুন, বহু রব উত্তম না, এক রব উত্তম। সেই যুগে সেই সময় যখন মানুষ বহু রবের উপাসী, মূর্তি পূজারী, গাছ পাথর সবাইকে পূজা করে, সেই সময় তিনি জেলখানায় গিয়ে হাজতি কয়েদিদেরকে এই দাওয়াত দিচ্ছেন। তো এই যে বিষয়গুলি তার কাছে এটা খুব ভালো। আশ্চর্য আহাব্বু ইলাইয়া, আমার কাছে কারাগার অতি প্রিয়তর ওই অন্যায় কাজের চাইতে যেদিকে আজিজে মিসর স্ত্রী আমাকে আহ্বান করছে, অর্থাৎ জেনা করার চাইতে কারাগার আমার জন্য উত্তম। এ কথাটা এমন এক যুবক বলছেন যার চাইতে সুন্দর যুবক পৃথিবীতে কখনোই সৃষ্টি হয়নি, আজও হয়নি, আগামীতেও হবে না। এই যুবক অবিবাহিত, তাকে একজন নারী আহ্বান করছে। তিনি এমন নারী যে সেই যুগের আজিজে মিসর অর্থাৎ মিশরের রাজস্ব মন্ত্রী, তার স্ত্রী তাকে ঘরের মধ্যে একাকী এই অন্যায় কাজে ডাকছেন, আর উনি জবাব দিচ্ছেন, কারাগার আমার কাছে অধিক উত্তম তোমার এই অন্যায় কাজে সাড়া দেওয়ার চাইতে। সব তো আল্লাহ শুনেছিলেন, আল্লাহ সেইগুলো কোরআনে আমাদেরকে বলছেন। এবার যখন কারাগারে গেলেন, সেখানে যে জেলখানার সাথীদের কাছে তিনি দাওয়াত দিতে শুরু করলেন। যখন তার মুক্তির নির্দেশ এলো, তিনি বললেন, আমি মুক্তি নেব না, আগে বাদশাকে বলো ওই মহিলাদের অবস্থা কি যারা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকিয়েছিল। এই গল্প করে আমার রসুল বলছেন, আমি যদি হইতাম ইউসুফের জায়গায়, আমি বলতাম আগে মুক্তি পাই, তারপরে দেখা যাবে। চিন্তা করেন, এই সমস্ত মানুষের চরিত্র, এরাই ছিলেন সুখী মানুষ। কতদিন জেলে ছিলেন, কত কষ্ট পেয়েছেন, এগুলো কিছুই না, সবই আল্লাহর ইচ্ছা হয়েছে। যে আল্লাহ আমাকে ভাইদের চক্রান্ত হত্যাকাণ্ড থেকে বাঁচিয়ে কুয়ার নিচে নিয়ে এসেছিলেন, সেই কুয়ার নিচ থেকে 3 দিন পর্যন্ত যে আল্লাহ আমাকে জীবন্ত আমার উপরে উঠিয়ে নিয়েছিলেন, যে আল্লাহ সেই কুয়া থেকে উঠিয়ে একেবারে দেশের সর্বোচ্চ শাসনকর্তারা বাড়িতে এনেছেন, সেই আল্লাহ যদি আমাকে আবার জেলখানা দিয়ে খুশি হন, আমি তাতে খুশি। তাই সেই আল্লাহর জন্য আমি আল্লাহর বান্দাদেরকে আহ্বান জানাচ্ছি, ইয়া সাহিবায়ে সিজন আরবাবু মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে আমার জেলখানার সাথীরা, তোমরা বলো তো, বহু রবের উপাসনা করা কি অধিক উত্তম, নাকি এক রব সবচাইতে ভালো? এইভাবে তিনি দাওয়াত দিচ্ছেন। একটু দুশ্চিন্তা নাই যে আমি কখন বের হব, বাপ কোথায়, মা কোথায়, আমার বাপ বিখ্যাত নবী ইয়াকুব আজকে কীভাবে আছেন, কোনো দুশ্চিন্তা তার মধ্যে নাই। তাহলে কি এই মানুষটা সুখী মানুষ নয়? নিঃসন্দেহে এই মানুষটা সবচাইতে সুখী মানুষ। যারা বাইরে আরামসে বিরিয়ানি খাচ্ছেন, তাদের চাইতে জেলখানে কষ্ট পাওয়া মানুষের বেশি সুখী। অর্থাৎ সুখ দুঃখ নির্ভর করে মনের উপরে। যার মনের মধ্যে
দুটো বস্তু আছে, সেই বস্তু দুটি আমাদের শিক্ষণীয় বিষয়। সে যার মধ্যে দুটো আছে সে কখনোই দুঃখী জীবনযাপন করে না। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক মানুষ, কেন সে কুফরি করে? মিন আইয়ি শাইইন খালাকা, সে কি দেখে না যে কোন বস্তু থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছে? মিন নতফা, সামান্য পানিবিন্দু থেকে, খালাকাহু বা কাদ্দারাহু, তিনি তাকে সৃষ্টি করেছেন অথবা তার তকদির নির্ধারণ করে দিয়েছেন, পরিমাণ নির্ধারণ করেছেন। যখন আপনারা ওষুধ কিনি আমরা, গায়ে লেখা থাকে না এই ওষুধটার কতদিন থাকবে ভালো, ডেট অফ এক্সপায়ারি লেখা থাকে, আপনি কতটুকু খাবেন লেখা থাকে, একটা বড়ি খাবেন না দুটা বড়ি খাবেন, দিনে কয়টা খাবেন, 1 চামচ না 2 চামচ, সব বলা থাকে। এটাকে বলে তকদির। খালাকাহু, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন, ফাকাদ্দারহু, অতঃপর তার তকদির নির্ধারণ করে দিয়েছেন। সুম্মা সাবিলা ইয়াসসারাহু, অতঃপর মায়ের গর্ভ থেকে বাইরে বেরিয়ে আসার রাস্তা সহজ করে দিয়েছেন। যত চেষ্টাই আপনি করেন ওই টাইমের আগে কিন্তু বের হবে না। আল্লাহ সম্পূর্ণ কাজ শেষ করে এইবার মায়ের গর্ভে ব্যথা সৃষ্টি করে দেন। ব্যথা মানে ওকে একদম আল্লাহ ঠেলে বের করে দেন বাইরে, ইয়াসসারাহু, পথ সহজ করে দেন। সুম্মা আমাতাহু, অতঃপর পৃথিবীতে সে চলাফেরা করে, একসময় আমাতাহু, আল্লাহ তাকে মেরে ফেলেন। আকবরাহু, অতঃপর তাকে আল্লাহ পাক কবরস্থ করেন। কবরস্থ কিন্তু আমরা করি, তাই না? কিন্তু আল্লাহ বলছে আমি করি, অর্থাৎ আপনি করতে বাধ্য। যেমনি আপনার এই দেহ থেকে অদৃশ্য আত্মাটি চলে গেল, সঙ্গে সঙ্গে দেহের সমস্ত রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, আর এই সুন্দর দেহটা পচনশীল হয়ে গেল। আর পচনশীল হলে অবশ্যই আপনার নিকটের লোকেরাও আর আপনাকে যত্ন করবে না, আপনাকে কবরে রেখে আসবে। আপনি হিন্দু হলে আপনার সন্তান আপনার মুখে আগুন দেবে, অতঃপর পুড়িয়ে দেবে। আর আপনি মুসলমান হলে সসম্মানে গোসল দিয়ে আতর মাখিয়ে তাকে বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে অত্যন্ত আদরের সঙ্গে মাটিতে শোয়াই দেবেন, কিন্তু ঘরে রাখবেন না। ওটাই আল্লাহ বলছেন আকবরাহু, আমি ওকে কবরে দিয়ে দিই। সুম্মা ইযা শাআ আনশারাহু, অতঃপর যখন আল্লাহ চাইবেন তখন তাকে কবর থেকে আবার উঠাবেন। এটা তার ইচ্ছা। আমরা যখন ঘুমিয়ে যাই, আবার যখন সকালে ঘুম থেকে উঠি, কতক্ষণ ঘুমালাম এ কি আমাদের ইখতিয়ারে থাকে? আদৌ না। একদিন ঘুমে একটু ডিস্টার্ব হলে পরের দিন মনটা খারাপ হয়ে যায়, সারাদিন শরীর মেজমেজ করে, আর ঘুম ভালো হয়নি। ডাক্তার সাহেব গেলে জিজ্ঞেস করেন আগে ঘুমটা কেমন হয়েছিল। তো ঘুম হওয়া এবং ঘুম থেকে জাগা কোনোটাই কিন্তু বান্দার হাতে নাই। ওই জন্য আল্লাহ বলছেন সুম্মা ইযা শাআ, যখন তিনি চাইবেন ফাআনশারাহু, তাকে উঠাবেন। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কখনোই না। তোমাকে যা আদেশ করা হয়েছে, বান্দাকে যা আদেশ করা হয়েছে, বান্দা তা কখনোই পূরণ করেনি। পুরো একেবারে সফর সূচি কিন্তু বলে দেওয়া হলো। মায়ের গর্ভে এলাম, থাকলাম, বের হলাম, মরলাম, কবরে গেলাম, আবার উঠলাম। এত সময় পেয়েও আল্লাহ পাক রাগ করে বলছেন কাল্লা, কখনোই না। লাম্মা ইয়াকদি মা আমারা, আল্লাহ ওকে যা আদেশ করেছিলেন ওটা পূরণ করেনি। হাউ মাউ খাউ করে জীবনটা কাটিয়ে গেছে। কখন যে জোহর হলো, কখন যে মাগরিব হলো, কখন যে এশা হলো, খবরই নাই, সময় নাই। এতই ব্যস্ত, এতই ব্যস্ত, বাপরে বাপ। এর হচ্ছে ব্যস্ত মানুষ পৃথিবীতে আর কেউ নাই। ব্যস্ত একজন, তিনি আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার তন্দ্রাও নেই, নিদ্রাও নেই, তিনি মাত্র ব্যস্ত। সবসময় তিনি বান্দার জন্য কল্যাণ করছেন, বান্দার কষ্ট দেখছেন। আমি ঘুমিয়ে গেল, আল্লাহ আমার অন্তরে, আমার দেহের মধ্যে রুহুটা ধিক 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 করে বাঁচিয়ে রেখেছেন, আর রুহের মাধ্যমে পুরো দেহটা চালু রেখেছেন বলেই কিন্তু আমি ঘুমটা পড়তে পারছি। যদি ঘুমন্ত অবস্থা আল্লাহ রুহুটা টান দিয়ে নিয়ে চলে যেতেন, কি আমাকে জাগাতো? অতএব ঘুম তার নেই যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন।
ঘুম তো আমার হবে, আপনার হবে, মানুষের হবে, যে সৃষ্ট জীবের হবে। অতএব ব্যস্ততার অজুহাত দেওয়া ঠিক নয়। আল্লাহর বিধানটা কী করে নিজের জীবনে বাস্তবায়ন করব, এটা নিয়ে ব্যস্ত হওয়া দরকার। ওই জন্য আল্লাহ দুঃখ করে বলছেন কাল্লা, কখনোই না। ওই গর্দব কিচ্ছু করেনি, ওকে যে আদেশ আমরা দিয়েছি ও কিচ্ছু পালন করেনি, ওখানে শয়তানের পিছু ঘুরে বেড়েছে। আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق الله السماوات والأرض 50,000 سنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক বান্দার তকদির নির্ধারণ করেছেন আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। কিছুই করার ক্ষমতা আপনার নাই। ঔষধ যেভাবে তৈরি হয়েছে ওইভাবেই থাকবে, ওর ক্রিয়া যা বলা আছে ঠিক তাই থাকবে। আপনি ইচ্ছা করে ডেট অফ এক্সপায়ারি কম বেশি করতে পারবেন না, সব ওখানে রেডি করা আছে। এখানে দুনিয়া যদি ডাক্তারে পারে তো আল্লাহ তো সবচেয়ে বড় ডাক্তার, তিনি পারেন না। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل شيء بقدر حتى العجز والكيس। প্রত্যেকটা বস্তুর তকদির অনুযায়ী করা, পরিমাণ মতো করা, এমনকি বুদ্ধিহীনতা বুদ্ধিমত্তা এটাও পর্যন্ত এর পরিমাণ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এটা আপনার আমার কিছুই করার ক্ষমতা নেই। 5টা ছেলে, একটা ছেলে বোকা, একটা ছেলে চালাক, এ কি বাবার কোনো ক্ষমতা আছে? মায়ের কোনো ক্ষমতা নেই। একটা ছেলে ক্লাসে ফার্স্ট হয়, একটা ছেলে ক্লাসেই যেতে চায় না। ধন্যবাদ দিতে এক অভিনেত্রী গল্প শুনলাম পত্রিকা, সেই বেচারি একটা বাচ্চা হয়েছে অটিস্টিক বেবি, মানে বুঝতে পারছেন প্রতিবন্ধী। ওই মহিলা বলছে আমি আজ থেকে অভিনয় ছেড়ে দিলাম, এই বাচ্চা মানুষ করাটাই হবে আমার জীবনের স্বপ্ন, আমি সব বাদ দিয়ে ওই বাচ্চার সঙ্গে আমি থাকবো এখন থেকে। চিন্তা করতে পারেন, আল্লাহ পাক ওই মাকে দিয়ে ওই বাচ্চাকে মানুষ করিয়ে নেবেন। এতে আমাদের জন্য শিক্ষণীয় কি, তোমরা সুন্দর বাচ্চা পেয়ে খুশি হচ্ছ, ইচ্ছে করলে তোমার বাড়িতেও এরকম একটা অটিস্টিক বেবি আমি দিতে পারতাম, ওইটা দেখে তুমি শেখো। একজন তাবি বিদ্বান মারা যাচ্ছেন, মৃত্যুকালে তার সেবা করার জন্য আর একজন বন্ধু তার কাছে গিয়েছে, গিয়ে বলছে বন্ধু খুব কষ্ট পাচ্ছি। তখন এই বন্ধু তাকে উপদেশ, জীবন্ত বন্ধু উপদেশ দিচ্ছে, ভাই দুঃখ করো না, একবার তাকিয়ে দেখো তো রাস্তায় যারা শুয়ে আছে তাদের দিকে, একবার তাকিয়ে দেখো তো যাদেরকে এই রোগ সজ্জায় খেদমত করার মতো কোনো একটা লোকও পাশে নাই। এই বলে চলে আসছে। কিছুক্ষণ পরে গিয়েছে, গিয়ে দেখা যায় তখন উনি ওই কথাগুলি আওড়াচ্ছেন, আমি কতই না সুখী, আজকে আমি বিছানায় মৃত্যুবরণ করতে যাচ্ছি। একদম উল্টে গেছে, আমি কতই না সুখী, আজকে আমার মৃত্যু করলে আমার অমুক বন্ধু আমাকে দেখতে এসছে। সুখী নয় কি? রাস্তা তো মানুষ হর হামেশা মরতেই আছে, কেউ দেখার লোক নাই। রাস্তার লোক উঠিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ছেলে মেয়ে কিন্তু বাড়িতে আছে। তাই উনি উপদেশ দিচ্ছেন, ভাই মৃত্যুর সময় কষ্ট পাচ্ছেন, এটা স্বাভাবিক, কিন্তু একবার মনে করুন তো তাদের কথা যারা রাস্তা পড়ে আছে। এই বললে আর কিছু উপদেশ লাগে কি? একটা উপদেশই যথেষ্ট। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, পাশে সবাই, স্ত্রী, মেয়ে ফাতেমা, হাসান হোসেন, সবাই বসে সবার কাছ থেকে আদর করে করে বলিকেই বিদায় নিচ্ছে। কি কল্পনা করা যায়? হাসান হোসেন সবচেয়ে প্রিয়, কাছে ডেকে নিয়ে আদর করছে, হাত বুলিয়ে। ঠিক সেই সময় বলছে, ওয়া করা বাহ, হায় মৃত্যুর কি কষ্ট। ফাতেমা ভয় ভয় কেঁদে উঠছে। আব্বা, ফাতেমা চিন্তা করো না, আজকের দিনটির পরে তোমার আব্বার আর কষ্ট হবে না। অর্থাৎ একটু পরেই তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে। ফির রফিকিল আলা, ওই যে আমার সর্বোচ্চ বন্ধুর কাছে আমি যাচ্ছি বললেন, রুহটা বেরিয়ে গেল। মৃত্যু নিঃসন্দেহে কষ্টকর। যদি নবীর কষ্ট হয় আমাদের কষ্ট হবে না? এগুলো ঠেকানোর কোনো উপায় নেই। দুঃখ বেদনা হাসি কান্না সব কিছু নিয়েই এ দুনিয়া।
এই দুনিয়ায় চলতে গেলে আপনাকে সুখী হওয়ার মাপকাঠি একটাই, যেভাবে তকদির নির্ধারণ করা হয়েছে তার উপরে ভরসা করা। তকদিরের বাইরে যে আমি যেতে পারবো না, এই বিশ্বাস যদি মজবুত থাকে তাহলে ইনশাআল্লাহ আমি একজন সুখী মানুষ। আর যদি তকদিরকে অস্বীকার করেন, আপনার চেয়ে অসুখী মানুষ দুনিয়াতে নাই। মুতাজিলা সম্প্রদায়, যুক্তিবাদী, মজুসিরা তকদির মানে না। কাদারিয়া যারা আছে, এটা ভ্রান্ত ফেরকা, এরা তকদির মানে না। তার বিপরীত হলো জবরিয়া, তারা অদৃষ্টবাদী। ওই যেমন গানটা শোনেন না, তুমি চোর হইয়া চুরি করো, পুলিশ হইয়া ধরো, একটা গান গায় না, এটা হলো অদৃষ্টবাদীদের কবিতা, এগুলো পড়লেও পাপ। আর এর বিপরীত হলো কাদারিয়া। কিসের তকদির? আমি যা করবো সেটাই, পানিতে হাত দিলে ভেসবে, আগুনে হাত দিলে পুড়বে, এটা ওর তকদির কি? এদের বলে কাদরিয়া। এদের সম্পর্কে আল্লাহ রসুল বলে গিয়েছেন, কাদরিয়া তো মজুস হাজিল উম্মাহ। কাদারিয়ার হলো মুসলমানদের মধ্যে মজুসি অগ্নি উপাসক। এরা যদি অসুস্থ হয়ে পড়ে, এদেরকে তোমরা সেবা করার জন্য যেও না। এরা যদি মরে যায়, এদের জানা যায়, তোমরা যেও না। তারা তকদিরকে অস্বীকার করে। কঠোর ভাষায় আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন। ইবনে মাসউদ থেকে হাদিস এসেছে, তিনি বলছেন ভাষাটাই, হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদুক। আমাদেরকে হাদিস বলেছেন আল্লাহর রসুল, যিনি সত্যবাদী এবং যাকে সত্যায়ন করা হয়েছে। ভাষাটা কেমন খেয়াল করেন, যিনি সত্যবাদী এবং যাকে সত্যায়ন করা হয়েছে। কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যে আমার রসুল কখনোই মিথ্যা বলেন না, এবং যিনি নিজে বলেছেন মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন, আমার জবান থেকে হক ছাড়া কখনোই বাতিল কথা বের হয় না। আল্লাহ তার সাক্ষ্য দিচ্ছেন অমায়ান্তকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না, অতটুকুই মাত্র বলেন যতটুকু তাকে ওহী করা হয়। তো আল্লাহর ওহী যিনি বলেন তিনি যখন মিথ্যাবাদী নন। অথচ কাফের মুশরিক মুনাফিকরা চিরকাল তাকে মিথ্যাবাদী বলে গেছে। ও কাজ্জাবুন আশির, মহা মিথ্যাবাদী, বালুয়া সাহাবিউ কাজ্জাব, কত কথা গালি দিয়েছে তাকে, কিন্তু না, আসলে তিনি কখন মিথ্যা বলেন না। এই জন্য ইবনে মাসউদ বলছেন হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদুক, যিনি নিজে সত্যবাদী এবং তিনি সত্যায়িত। কি বলেছেন? ইন্না খালকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি আরবাঈনা ইয়াওমান। তোমাদের সৃষ্টির বিষয়টি এই যে সে তার মায়ের গর্ভে 40 দিন থাকে পানিবিন্দু রূপে, এরপরে 40 দিন থাকে আস্তে আস্তে রক্তবিন্দু হয়, এরপরে 40 দিন থাকে সে গোশতপিণ্ড হয়ে যায়। এরপরে আল্লাহ পাক তার কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দেন, সে এসে তার কপালে 4টি বস্তু লিখে দেয়, আমল, আজল, রিজিক, শাকী আম সাঈদ। সে কী কাজ করবে দুনিয়াতে গিয়ে সেটা লিখে দেন, তার আয়ুষ্কাল কতদিন হবে ওটা লিখে দেন, তার রিজিক কী হবে, কতটুকু হবে ওটাও লিখে দেন, এবং সে হতভাগ্য হবে না সৌভাগ্যবান হবে, অর্থাৎ জান্নাতি হবে না জাহান্নামী হবে, ওটাও লিখে দেন। এরপরে সে যখন বেরিয়ে আসে, সে আমল করে এমন আমল যে জান্নাত তার 1 হাত বাকি, এমন সময় সে এমন আমল করে যে যার কারণে সে জাহান্নামে চলে যায়। আর যদি ওখানে লেখা থাকে জান্নাত, সৌভাগ্যবান ছেলে যদি হয়, সে জীবনে সে কোনো পরিবেশের প্রভাবে বা কোনো কারণে যদি অন্যায় কাজ করতে থাকে, অর্থাৎ জাহান্নামীদের আমল করতে থাকে, মৃত্যুর আগে অর্থাৎ আর 1 হাত বাকি জাহান্নামে যেতে, এই সময় সে এমন ইউটার্ন করে, এমন ভালো কাজ করে, তওবা করে যে সে জান্নাতে চলে যায়। কারণ তার মায়ের গর্ভে ওটাই তার তকদিরে আল্লাহ লিখে দিয়েছিলেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। মিশকাতের প্রথম দিকে 82 নম্বর হাদিস দেখবেন। সাহল ইবনে সা'দ قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। বান্দা জাহান্নামীদের মতো আমল করে অথচ সে জান্নাতি। ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। বান্দা জান্নাতীদের মতো আমল করে অথচ সে জাহান্নামী। ইন্নাল আমালু বিল খাওয়াতিম। মনে রেখো তার শেষ আমলটার উপরেই তার জান্নাত জাহান্নাম নির্ভর করে। মুত্তাফাকুন আলাইহি। অতএব সবাই প্রতিজ্ঞা রাখেন যে আমার শেষ আমলটা যেন হকের উপরে হয়, নেকির উপরে হয়, শিরক ও বিদআতের উপরে যেন না হয়। শেষ আমলটাই কিন্তু গ্রহণীয় হবে। সারা বছর লেখাপড়া করলেন, পরীক্ষার খাতায় কিছু লিখলেন না, হবে? পরীক্ষা ভরে খাতা ভরে দিলেন কিন্তু আজে বাজে লিখলেন, কিচ্ছু হবে না। শেষ আমল কিন্তু ওইটা। তো শেষ আমলটা যেন ভালো হয় এর প্রতিজ্ঞা রাখতে হবে এবং আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহ তুমি আমার শেষ আমলটা যেন নেকির উপরে হয়, হকের উপরে হয়। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়ান আলিয়্যিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কুতিবা মাকআদুহু মিনান নার ওয়া মাকআদুহু মিনাল জান্নাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফালা নাত্তাকিলু আলা আমালিনা আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার ঠিকানা জাহান্নামে অথবা জান্নাতে লেখা নেই। তো সাহাবা কিরাম বললেন, হে আল্লাহর রাসূল, যদি সেটাই হয় তাহলে আমরা ওই তকদির উপরে ভরসা করে বসে থাকি, কাজকাম ছেড়ে দিই। ক্বালা লা ই'মালু ওয়া কুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। এটা হবে না, তোমরা কাজ করতে থাকো। মনে রেখে দিও যে জন্য যাকে সৃষ্টি করা হয়েছে সেই কাজ তার জন্য করাটা সহজ হবে। অতঃপর তিনি এই আয়াতটি বললেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। সূরা লাইল 5 থেকে 10 আয়াত। এই আয়াতটা আল্লাহ রাসূল পড়লেন, ফাআম্মা মান আ'তা, যাকে যে ব্যক্তি দান করল, ওয়াত্তাকা তাকওয়া অবলম্বন করল, ওয়া সাদ্দাকা বিল হুসনা কালামা তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করলো, বিশ্বাস করলো, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তাকে আমরা জান্নাতের রাস্তা সহজ করে দেব। ওয়া আম্মা মান বাখিলা, যে ব্যক্তি কৃপণতা করল, ওয়াস্তাগনা বেতওয়াক্কা হয়ে গেল, বেপরোয়া, যা খুশি তাই করে, ওয়া কাযযাবা বিল হুসনা, আর তাওহীদকে অস্বীকার করল, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাকে কঠিন পথের জন্য অর্থাৎ জাহান্নামের পথ আমরা সহজ করে দেব। এই আয়াতের মধ্যেই আমাদের দিক নির্দেশনা রয়েছে। যে পথে গেলে জান্নাত পাওয়া যায় সে পথ তালাশ করাটাই আমাদের কর্তব্য। তকদিরের খবর তো আমরা নিজেরা রাখি না, রাখা তো প্রশ্নই ওঠে না। যদি আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করে থাকেন তাহলে অবশ্যই জান্নাতি কাজ করতে আমরা আনন্দ বোধ করব, সহজ হবে। আর যদি জাহান্নামের জন্য সৃষ্টি করে থাকেন তা হাজার চেষ্টা করলেও কিন্তু ভালো কাজ হবে না। কোটি কোটি টাকা আমরা ব্যাংকে পড়ে আসে, একটু আগে শুনলেন না, 919 কোটি টাকা পড়ে আছে। জানতো যে মসজিদটা আমরা 5 তলা করবো, ও 5 কোটি টাকা লাগবে, ও দিবে? ও বলবে ভাই এখন যান, পরে আসেন, অথবা বললে মাফ করো। বহু ব্যস্ততা, অজুহাত তো শেষ নেই মানুষের। ওটি আল্লাহ বলছেন বাখেলা, বখিলি করা মানে কি? কৃপণতা করে না। এদের সবচেয়ে বড় লক্ষণ হবে এই, এরা বখিল হবে, কৃপণতা করবে। আমার ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা নিজেকে কৃপণতা থেকে বাঁচাতে পারল তারাই হলো সফল কাম। এবার আসেন দ্বিতীয় গুণ। প্রথম গুণটা কি বললাম? তকদিরে বিশ্বাস। এই গুণ থাকলে আলহামদুলিল্লাহ আপনি সুখী মানুষ। 2 হলো তাওয়াক্কুল ও সবর, আল্লাহর উপরে ভরসা করা এবং সবর করা। আল্লাহ বলছেন, মুমিনদের পরিচয় দিচ্ছেন সূরা আনফাল 2 আয়াতে, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা ব্যতীত কেউ মুমিন নয় যখন তাদের কাছে আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়ে একটা ভয়ে আটকে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, যাদাতুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রতিপালকের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। এটা হচ্ছে ঈমানদারের লক্ষণ। মানে ইন্নামাল মুমিনুন, অর্থাৎ তারা ব্যতীত মুমিন নয়। জোজে নিস্তকে ইন্না বললে হবে না, অবশ্যই তারা নিশ্চয়ই মুমিন, এটা চলবে না অনুবাদ। অর্থাৎ যারা এই গুণের অধিকারী তারাই মাত্র মুমিন। এরপরে মানুষের চলার পথে কীভাবে চলতে হবে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন। শাবিরহুম ফিল আমর, আল্লাহ স্বীয় রসুলকে বলছেন তুমি মানুষের কাজ পরামর্শ করো। যখনই সমস্যা দেখা দেবে পরামর্শ করে দোষ নাই, কাজ কাম কিছু না খেলে তাওয়াক্কুল করতে হবে না। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, পরামর্শ করতে হবে, দেখতে হবে কোন পথ ভালো। তাই তিনি তার রসুলকে বলছেন শাবিরহুম ফিল আমর, তুমি যে কোনো বৈধ কাজে তাদের সঙ্গে পরামর্শ করো। বদরের যুদ্ধে পরামর্শ নিলেন, ওহদের যুদ্ধে পরামর্শ নিলেন, আহজাবের যুদ্ধে পরামর্শ নিলেন, সব আছে ইতিহাসে আপনার পাবেন সব। ফায়জা আজমতা, পরামর্শ শেষে যখন তুমি দৃঢ় প্রতিজ্ঞ হবে, সংকল্পবদ্ধ হবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এখন তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। অর্থাৎ ভবিষ্যতে ভালো আছে না মন্দ আছে এটা তো কেউ বলতে পারে না। যতই পরামর্শ করি ভালো কি মন্দ কেউ কি বলতে পারবে? অথবা পরামর্শ করার পরে যখন সিদ্ধান্ত নিচ্ছ আর ডানি বা তাকেও না, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে তুমি সুখী। আর যেখানে খুঁতনুত করো, এটা না এটা, এটা না এটা, এটা না এটা কিন্তু ভালো হতো। এই জন্য ভাষাটা হচ্ছে হাদিসের ফাইন্না লাও তাফতাহ, এই লাও কথাটা, লাও যদি, এই যদি কথাটা মানুষের মধ্যে জাহান্নামের রাস্তা খুলে দেয়, এটাও কিন্তু হাদিসের কথা। যদি কিন্তু তবে, এই তিনটা শব্দ যে ডিকশনারিতে না থাকতো মানুষ সুখী জীবন যাপন করত। যে কোনো কাজে দেখবেন মুমিন হোক আর কাফের হোক, যদি কিন্তু তবে আসেই, এইটা কেন করলাম, না করলে ভালো হতো, কাদ মজা মা মজা, যা গেছে গেছে, ওটাই তোমার তকদির। ফায়জা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি সংকল্পবদ্ধ হবে তো আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তকদির বিশ্বাস ওদিকে থাকছে, আর পরামর্শ আপনি করলেন, কিন্তু এবার আপনি নিশ্চিত হলেন এটা আমি করবো, বাস খালাস, ছেড়ে দিন আল্লাহর উপরে, তাওয়াক্কুল আপনার উপরে। বাড়িতে খাওয়ার নাই, স্বামী গেছে মাঠে বা রাস্তায় খাওয়ার সন্ধানে, স্ত্রী বলছে স্বামীর উপরে ভরণ পোষণের দায়িত্ব ঠিকই আছে, কিন্তু আমি তো আল্লাহ একজন বান্দি, বাচ্চারা না খেয়ে আছে, কি করব? চুলায় আগুন দিল, দিয়ে পাশে বসে আল্লাহ কাছে, আল্লাহ আমি চুলায় আগুন দিয়েছি আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য, তুমি রুজির মালিক, তুমি কি রুজি দিবে না? কোথায় কী হলো আল্লাহ জানে। কিছুক্ষণ পরে দেখা গেল তো ডেক ভর্তি খানা, ইতিমধ্যে স্বামী ঘরে হাজির, কিছু নিয়ে আসতে পারেনি, কোথাও কোনো কাজ পায়নি। কী হে তোমার ডেক ভর্তি খানা, কী ব্যাপার? তিনি ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহই হচ্ছেন সবচেয়ে বড় রুজিদাতা, তিনি মহাশক্তিশালী, তিনি রুজি পাঠিয়ে দিয়েছেন। মা মরিয়ম পড়ে আছেন মসজিদের এক পাশে, ওয়াকাফালাহা জাকারিয়া, তার খালু জাকারিয়া তার অভিভাবক যখনই গিয়েছেন মরিয়মের কাছে, আন্না লাকে হাজা, মরিয়ম এত সুন্দর সুন্দর তাজা ফল করতে তোমার কাছে আসলো? মরিয়ম বলছে খালু তো আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সে যুগে আল্লাহ দিতে পারলে এ যুগে আল্লাহ দিতে পারে না? আল্লাহর ভান্ডার কি খালি হয়ে গেছে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের খাজানা ভান্ডার সম্পূর্ণ আল্লাহর হাতে, মানুষের হাতে কিছু নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রুজির দায়িত্ব আল্লাহর উপরে নয়। খালি দায়িত্ব দেন, ছেড়ে দেন, তাওয়াক্কুল করেন, দেখেন আল্লাহ আপনাকে দেয় কি না। বহু ঘটনা এরকম আছে, এগুলো বললে তখন ঘন্টার পর ঘন্টা চলে যাবে। অসংখ্য ঘটনা আছে জীবনে, মানুষের জীবনে এগুলো ঘটে গেছে। অতএব দায়িত্ব হচ্ছে আমাদের
তকদির বিশ্বাস করা। 2 নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। এই বিষয়ে আল্লাহ পাক অনেক আয়াত বলেছেন। একটি আয়াত একটু বললাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ পাক তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। অন্য আয়াত, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সূরা তওবা 51 আয়াত। আল্লাহ বলছেন, হে বান্দা তোমরা বলবে লা ইউসিবানা, কিছুই আমাদের পৌঁছে না, ভালো হোক বা মন্দ হোক কিছুই পৌঁছে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যা আল্লাহ পাক আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন তকদিরে, সেটা ব্যতীত। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল করা কর্তব্য মুমিনদের জন্য। এর বেশি আর কোনো পথ নেই সুখী হওয়ার। খালি টাকা হলেই যে সুখী হবেন এটা ঠিক নয়। কারণ টাকাওয়ালাদের অসুখ আরও বেশি, বিপদও বেশি, ঝামেলাও বেশি। দুনিয়াবি ঝামেলা তো আসেই, সেটা আপনারা সবাই জানেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, সূরা তালাক 3 আয়াত। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান, কোনো মানুষের প্রয়োজন হয় না। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব আল্লাযীনা হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুত্তাফাকুন আলাইহি। আমার উম্মতের ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তারা কারা? আল্লাযীনা হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক তলব করে, নিজেরা ঝাড়ফুঁক দেয়, ঝাড়ফুঁক দিয়ে তাদের কাছ থেকে কিছু নেওয়া, অমুক জায়গায় যায় এটা ফুঁক দিয়ে নিয়ে আসি, যেটা আমরা করি সাধারণত। এমনকি আবার এও তো শুনছি আপনাদের তো বাংলাদেশে এখন ঝাড়ফুঁকের সেন্টার তৈরি হয়ে গেছে। ওখানে গিয়ে কিছু ফিস দিলে আপনার ফুঁক দিয়ে দেয়, আপনার রোগ সেরে দেয়। জানেন এগুলা? আছে, চলবেন এগুলা। নিজে সূরা নাস ফালাক পড়ে ফুঁক দেন, মানুষের কাছে যেয়ে এগুলো করবেন না। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ঝাড়ফুঁক নিজেই দেন, এতেই আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করবেন। বাচ্চা অসুস্থ হয়েছে, প্রত্যেক মা এগুলো জানে, কোনো সমস্যা নেই। ওয়া ইয়াতাতায়্যারুন, ভালো হবে কি মন্দ ভবিষ্যৎ বক্তা কিছু লোক তৈরি হয়েছে আজকাল, গণৎকার, গণক ঠাকুর, কাহেন, এদের কাছে মানুষ যে দেখে কি হলো, ভাগ্যে কী আছে, ভাগ্যের লিখন কী আছে, কেউ হস্তরেখা দেখে, কেউ পাখি উড়িয়ে দেয়, যদি পাখিটা ডান দিকে ওড়ে তার ভালো, বাম দিক গেলে খারাপ, মঙ্গলবারে বিয়ে শাদীর নিষেধ, শনিবারে মোটে ঘরতে বের হয়ে যাবে না, পঞ্জিকা খুললেই দেখবেন যাত্রা শুভ, যাত্রা নাস্তি, আছে না? এগুলো মুসলমানরা মানে না। এগুলো হলে ইয়াতাতায়্যার, যারা এগুলো করে না। 1 নম্বর হলো যারা ঝাড়ফুঁক তলব করে না। 2 নম্বর হলো যারা গণকদের কাছে যায় না, ভালো মন্দ তকদির, ভাগ্য লিখন ইত্যাদি এগুলো পিছনে যারা ছোটে না। পত্রিকাতে দেখতে পাই কি রাশিফলের প্রতি সপ্তাহে একদিন করে বোধহয় আসে এগুলি পত্রিকাতে, রাশিফল কী হবে, এ রাশি ও রাশি, কোন রাশির কার ভাগ্যে কী আছে সব লেখে। ভাগ্য না, এই যে এরাই যেন ভাগ্য বিধাতা। এদের কাছে যাওয়ার কারণেই কিন্তু ফেরাউন মূসাকে হত্যা করার জন্য কত শত শত ইসরায়েলি সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই ছেলেদেরকে হত্যা করেছে, এই জ্যোতিষীদের কারণে, এদের উপরে বিশ্বাস করার কারণে। এগুলো একদম হারাম, ধার কাছে যাবেন না। যে ব্যক্তি কোনো গণৎকারের কাছে যায়, আল্লাহ রাসূল বলছেন তার 40 দিনের সালাত কবুল হয় না। এরপরও মানুষ যাচ্ছে। সাবধান যারা এখনও করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সির্ফ তাদের প্রতিপালকের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। আল্লাহ রাসূল বলছেন ইয়াদখুলু মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব, এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমাদের সবার মধ্যে সুখী হওয়ার আকাঙ্ক্ষা আছে, তো সুখী হওয়ার পথ আমরা জানি না। তো সুখী হওয়ার পথ কোরআন এবং হাদিস থেকে এ দুটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। 1, তকদিরে বিশ্বাস,
দুই আল্লাহর উপরে ভরসা। এই দুটি বিষয় যদি আমাদের হৃদয়টা মজবুত থাকে, ইনশাআল্লাহ আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তকদিরে বিশ্বাস এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।